দীর্ঘদিন ধরে কোন্নগর পৌরসভার অন্তর্গত কোন্নগর হাই স্কুলের সামনে একটি উত্তেজিত পার্ক বন্ধ অবস্থায় পড়ে আছে। এলাকার অধিবাসীদের অভিযোগ, পার্কের দরজা সারাদিন খোলে না, এমনকি বিকেলে বাচ্চাদের খেলার সময় পার্কের দরজা বন্ধ থাকে। পার্কের দরজা সকাল 2 ঘন্টার জন্য খোলা হলেও বাচ্চারা সেখানে খেলতে পায় না। প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই পার্কে তালা প্রতিদিন বিকেলে বন্ধ থাকে। শিশুরা পার্কে খেলতে না পেরে পার্কের বাইরে রাস্তায় খেলা করে। यार तुम गोल करता है तो क्या कर रहा है आलू कर रहा है। हाँ ठीक है बाहर है। কোন্নগর পৌরসভার ঠিক উল্টো দিকে, কোন্নগর হাই স্কুলের উল্টো দিকে বলা যেতে পারে, একটি পার্ক, যেটা শোনা যাচ্ছে বিকালবেলা বন্ধ থাকে। আপনি তো ভাইস চেয়ারম্যান, কি বলবেন যে দীর্ঘদিন ধরে একটা পার্ক বিকালবেলা বন্ধ, এরকম অভিযোগ আসছে এলাকার লোকেদের থেকে, এবং শিশুরা জায়গা না পেয়ে পার্কের বাইরে খেলছে। এটা তো একটা লজ্জা বলা যেতে পারে, কি বলবেন? আপনি তো ভাইস চেয়ারম্যান। না, আগে তো এই পার্কটা তো 3টের সময় খোলা হতো, টাইম মতন, আবার 6টা সময় বন্ধ হয়ে যেত। এখন আপনারা বলছেন আমার কাছে কেউ অভিযোগ জানায়নি, এখন আমি অভিযোগ জানি না। আপনি আপনার মুখে শুনলাম যে পার্কটা নাকি বন্ধ। ঠিক আছে, আপনি যখন বলছেন এই তো খবর তো নিয়েই বলছেন, তা দেখবো আমরা কেন পার্কটা বন্ধ। এটা পার্কটা তো বাচ্চাদের খেলার জন্য তো পার্কটা পৌরসভা খরচা করেছে, এবং এখানে এমপি এমএলএ সবারই টাকা আছে। তো সেই টাকার মাধ্যমে এই পার্কটাকে সৌন্দর্য করা হয়েছে তো বাচ্চাদের খেলার জন্য। তাই কেন বন্ধ, কি কারণ, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা আবার খতিয়ে দেখতে হবে কেন কারণ, আমি দেখে আপনাদের এটা জানাবো। বাচ্চাদের খুলে দেওয়া হয় সেই দিকটা আমি লক্ষ্য রাখবো। সামনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, সেখানে যেহেতু লোকের টাকা দিয়ে যাচ্ছে, তাই জন্য কি পার্ক বন্ধ? পার্কটা এরকমভাবে বন্ধ কেন? শিশুরা কেন পার্কের বাইরে খেলছে? এটাও তো প্রশ্ন উঠতেই পারে, বিশেষত বিকালবেলায়। না, এটা আপনি বলছেন কথাটা, কিন্তু এই কথাটা ঠিক না। তার কারণ হচ্ছে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা একটু দূরে আছে, আর আমাদের এই যে পার্কটা সেটা হচ্ছে মানে আমাদের হাই স্কুলের সামনে, পৌরসভার সামনে। এখানকার যে স্থানীয় লোকেরা পার্কে কিন্তু খেলাধুলা করবে। আর অবনী ঠাকুরের ব্যাপারটা হচ্ছে তারা বাইরে থেকে সব লোক দেখতে আসছে, যা করা হয়েছে অবনীর ইতিহাস, সেটা বাইরে থেকে লোক দেখতে আসছে। বাইরে থেকে লোক তো এই পার্কে আসবে না। এই পার্কে যারা হবে আশেপাশের লোকের, এই বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলেরা খেলাধুলা করবে। পার্কের মধ্যে এটা কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। পার্কের মধ্যে জঙ্গল থেকে শুরু করে যে বিভিন্ন রকম জিনিসগুলো আছে খেলনার, তার মধ্যে দেখা গেল ময়লা পড়ে গেছে। এটা কি অব্যবস্থা এবং ঠিকঠাকভাবে এটাকে দেখাশোনা করা হয় না? যদি এটা খোলা যদি না হয়ে থাকে, তাহলে তো এটা জঙ্গল হবেই। তো আমার কাছে যা খবর আছে, মাঝে মধ্যে জঙ্গল পরিষ্কার করা হয়, এটা আমার কাছে খবর আছে ইয়েতে। তবে আবার এটাও দেখতে হবে, এখানে সাপের কোনো উপদ্রব, জঙ্গল হলে তো আবার বাচ্চারা ঢুকে গেলেও মুশকিল, সাপের একটা উপদ্রব থাকতে পারে যেহেতু গঙ্গার ধারে, সেই দিকটাও দেখতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা বলছেন, আমি শুনে আমার নিজেরও খারাপ লাগছে। এটা আমি উপরে যারা আছে তাদের সঙ্গে আমি কথাবার্তা বলে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব, কেন বন্ধ, কী ব্যাপার বৃত্তান্ত আমার জানা নেই। আপনি আজকে বললেন, আমি শুনলাম, কিন্তু এটা যখন হয়েছে আমাদের হাত ধরেও হয়েছে, আমরাই করেছি, কোন্নগর পৌরসভাই করেছে। তো যাই হোক, এটা যাতে শিশুরা খেলতে পারে, আবার সেই জায়গা ফিরে আসে, সেটা আমি দেখব। আপনার নাম? আমার নাম গৌতম দাস, কোন্নগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। কখন খোলা হয়? এই 5:30-6টা সময় খোলা হয় সকালে। হ্যাঁ। আর বন্ধ কটা হয়? ওই 8-8:30টার মধ্যেই বন্ধ। মানে সারাদিন আর খোলা থাকে না? না না না, বিকালবেলা খোলা থাকে? বিকালবেলা খোলা থাকে না, মানে সারাদিনই বন্ধ থাকে। পার্কের ভিতরে যে দেখা যাচ্ছে বিভিন্ন দোলনা থেকে শুরু করে স্লিপ আছে, এগুলো তো অপরিষ্কার আছে, কিন্তু ওখানে তো জঙ্গল হয়ে আছে, বাচ্চারা তো ভয় আর আসে না। না, এখানে তো ফুল আছে, মানে আর সাপ টাপ থাকতে পারে। জঙ্গল হয়ে থাকলে যা কিছু অনেক কিছু থাকতে পারে, সেই জন্য বাচ্চারা অতটা আসে না। পার্কে কি খেলার পরিবেশ আছে? পরিবেশ আছে, হ্যাঁ, দোলনা আছে। না, খেলা যাবে কি আর ওখানে? হ্যাঁ, খেলা যাবে, এটাকে ভালো করে পরিষ্কার করলে নিশ্চয়ই খেলা যাবে। আপনার নাম? আমার নাম তিরসলাল চৌধুরী। খেলছিলে কেন, কি বলবে? খেলার জায়গা পাইনি, ওই জন্য বাইরে খেলছিলাম। তোমাদের কি এই তালা বন্ধ বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ।
বিকালবেলা কোনো দিন খোলা থাকে? না। তোমার নাম? রাজকুমার চৌধুরী।